হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রতিদিনের মতো আপুদের কাছে ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার হৃদয় ছিঁড়ে যায়, তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। এই তো আজকের ব্লগটা আমি দুপুরের রান্না থেকে শুরু করে দিলাম। ঈদের পরে বা ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন দেখা যায় মাংস খেতে খেতে আর ভালো লাগে না, মনে হয় যেন শাক ভর্তা ভাজি হলে পেট ভরে ভাত খেতে পারবো। তো এই কারণে আজকে আর দেরি করলাম না। আজকে সকালেই শাকগুলো আনছি, আনার পরে সুন্দর করে কুটে বেছে ধুয়ে নিয়ে এখন আবার ভাত দিয়ে নিলাম। বাকি শাকটা আমি রান্না করে নিব। এখানে কলমি শাকটাই আমি রান্না করে নিতেছিলাম। আমি কিন্তু শাক রান্না করলে প্রায় সময় রসুন দিয়ে বাগাতে, লাউ শাক রান্না করলেও আমি রসুন দিয়ে বাগাতে, প্লাস কলমি শাক রান্না করলাম রসুন দিয়ে বাগার দিলে আমার বেশি ভালো লাগে। আমি রসুনের সাথে পেঁয়াজও অ্যাড করে দেই। তো এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটাকে ভালোভাবে রান্না করে নিতেছিলাম। আর আমার তো কলমি শাকও ভালো লাগে, প্লাস লাউ শাক আমার ফেভারিট শাক। তো কলমি শাকও মোটামুটি ভালো লাগে, এই কারণে কলমি শাক যেহেতু ব্যানি নিয়ে দেখলাম যে কেটে ব্যস্ত আছে, তো দিয়ে কিনে আনলাম। এখন দুপুরের জন্য রান্না করে নিতেছিলাম। আচ্ছা দুপুরে এই শাক আর একটু মাছের তরকারি, ডাল, ভর্তা দিয়ে আজকে মজা করে খাবো। তো আমার আপুদের ঈদ কেমন কাটলো, কে কোথায় ঘুরতে গেলেন? আমি অনেক আপুদের ভিডিওই দেখছি, মাশাআল্লাহ তাদের ঈদ মোটামুটি অনেক ভালো কাটছে, সবার ঈদে অনেক ভালো কাটছে। তারা অনেকে দেশের বাড়িতে গেছে, আবার অনেকে তাদের শহরে ঈদ কাটিয়েছে। আমার মতো অনেকে শহরে কাটিয়েছে, অনেকে আবার দেশের বাড়িতে ঈদ কাটাতে গেছে। তো আমি দেখলাম, তো আপুদের ঈদ মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কাটলো। তো আপুদের ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। প্রায় শপিং থেকে শুরু করে তাদের যে ঈদের কেনাকাটা থেকে শুরু করে ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের দ্বিতীয় দিন, মানে যতগুলো ভিডিও আপলোড হয়েছে প্রত্যেকের ভিডিওগুলি অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় ঘুরতেও গেছে। অনেকে দেশের বাড়িতে গেছে, দেশের বাড়িতে গিয়ে ফ্যামিলির সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে। কিন্তু আমি এবার হয়তো বা যাই নাই, সামনের বছর নয়তো কোরবানি ঈদে যেতে পারি, তো তাও শিওর না, হয়তো বা সময় বলে দেবে যাবো কি না যাবো না। তো এখানে আপনাদের সাথে অনেক কথা বলতে বলতেই কিন্তু আমার এখানে তরকারি রান্না করব। তো রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে আমি টমেটো আর মাছ অ্যাড করে দিলাম। আমি কিন্তু আজকে মাছের ঝোল করব না, মাছ শুধু ভুনা করব। তো পানির পরিমাণটা অল্পই দিলাম, বেশি দেয়নি, কারণ আমি ঝোল রাখবো না, যেহেতু ডাল রান্না করব, তো ঝোল না রাখলেও হবে। তো এখানে আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে ঝোলটাকে কমিয়ে নিয়েও যতটুকু পানি অ্যাড করে দিচ্ছি ওটুকু কমিয়ে নেব রান্না করে। তারপরে যে আমি ধনিয়া পাতা লাস্ট অ্যাড করে দেব। আর এই ধনিয়া পাতারই ভর্তা বানাবো আজকে, ধনিয়া পাতা মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খাবো। আমার অনেক আবার ভর্তা লাভার, আমার কিন্তু ভর্তা খুবই ভালো লাগে। সেটা শুটকির ভর্তা, নয়তো আলুর ভর্তা, বা যে কোনো একটা ভর্তা হলেই হবে। কিন্তু শুটকির ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে বেশি, শুটকি বোনাটাও আমার কাছে ভালো লাগে। তো আমি তরকারিটা এখানে ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে রান্না করে নেব আরও কিছুক্ষণ। এখানে আমি ডালটাকে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। ডালের মধ্যে কিন্তু আমি টমেটো অ্যাড করছি, তারপর ধনিয়া পাতা অ্যাড করছি। আর আমার ধনিয়া পাতা দিয়ে ডাল বা যে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা অ্যাড করলে দেখা যায় যে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি রান্না করে নিতেছিলাম ডালটা।
আর আপনারা বলে যাবেন কার কার ভর্তা ফেভারিট। তো আমার কিন্তু ভর্তা খুবই ফেভারিট, তো সবসময় আমি ভর্তা দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করি, বা ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে সব কাজকাম করার পরে হচ্ছে সন্ধ্যার দিকে আমার মেয়েটাকে পড়তে বসালাম। তো ওর বইটার অবস্থাটা দেখেন ওই কী করছে, দাগাইয়া দাগাইয়া মানে পুরো শেষ বানায় ফেলছে। প্লাস বেডশিটের কাভার আপনারা হয়তো খেয়াল করলে বুঝবেন যে বেডশিটের কাভারটা পর্যন্ত নষ্ট করে ফেলছে। তারপরে হচ্ছে এই যে এখানে ওকে পড়াইতেছিলাম, কিন্তু ওই উল্টা আমাকে পড়াইতেছিল যে আম্মু দেখো এটা কাটা, এটা পরা যাবে না, আমাকে এটা পরা যাবে না, যেটা পরা যাবে ওটাই পরো। কিন্তু হচ্ছে অক্ষরের থেকে বেশি ওর দৃশ্যর প্রতি আকর্ষণ বেশি। তো ও শুধু সরেও সরে না পড়ে হচ্ছে আপেল দেখাইছে বা পাখি দেখাইতেছে, যেটুকু বলতে পারে যে এটা হচ্ছে পাখি, এটা হচ্ছে আপেল, মানে যা যা সাধারণ নলেজ মোটামুটি ওর এখনও হয়েছে, হয় বুঝে যে কোনটা কি আর কি, দৃশ্য দেখলে বলতে পারি যে এটা কোনটা কি। তারপরে হচ্ছে এখানেও আমাকে আপেলটাও দেখালো, তারপর হচ্ছে এখানে আমাকে টমেটো দেখাইতেছিল। আমার মেয়েটা কিন্তু টমেটো বলতে পারে না, ও হচ্ছে বলে টর্নেটো, হয়তো অনেকে হাসবেন শুনলে। আমার মেয়েটা কিন্তু টমেটো নাম বলতে না বললেও কি হবে, টর্নেটো বলে। এই নামটা আমার মেয়ে আবিষ্কার করছে, আমি জানি না কোথায় থেকে ওই পাইছে টর্নেটো। তাই কিন্তু টমেটোর বদলে টর্নেটো বলে, তা আমি খালি হাসি আর কথা শুনে। তারপরে হচ্ছে এই যে এখানে আমাকে এটা চিনতে পারতেছে না, ওলকচু, যে এটা বলতেছে যে আম্মু এইটা কি, তো বললাম যে এটা হচ্ছে ওলকচু। তো কলচু মানে হওয়ার পরে বা কোনো সময় আমি বেশিরভাগ খাই নাই বা বাড়িতে কোনো সময় আনা হয় না, এই কারণে আর কি ওলকচুটা চিনে নাই। যদি আমরা বাড়িতে আনতাম বা খেতাম বা দেখতে, তাহলে হয়তো বা চিনতে পারতো যে এটা কি। সব কিছুই মোটামুটি চিনতে পারছে। আমার মেয়েটার কিন্তু ছোট থেকে আর কি পড়ালেখার প্রতি অনেক আগ্রহ, এখনও কিন্তু ওই নিজ থেকে বই নিয়ে পড়তে বসে বা বলে মা মো লেখা করলে আমি পড়তে বসি। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা বড় করতেছি না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।